উঠানামা করছে হঠাৎ, কিংবা বাজার বাড়ছে এবং বাজার কমে যাচ্ছে, এই এই উঠানামার ভিতরে কিন্তু সকলেরই প্রশ্ন। এ বিষয়ে জানাবো আরো কিছু তথ্য, সাথে পেঁয়াজ, রসুন, আলু, আদার দরদামও জানাবো। সরাসরি যুক্ত হচ্ছে আমরা ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা থেকে, এবং রমজান মাসে পেঁয়াজ আলু দরদাম কেমন রয়েছে সেটাও জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমি, যেমন রমজান মাস, জি এখন রমজান মাস চলতেছে, আমরা পেঁয়াজের বিষয়টা দেখতে পাচ্ছি কি, যেমন আজকে বাজার বেশি, কালকে বাজার কম, কিন্তু রমজান মাসে এসে হঠাৎ বাজার বৃদ্ধি হয়েছে। রমজানের আগে বৃদ্ধি হয়েছিল, তারপরে এসেছে আবার বাজারটা কমে গিয়েছে। কিন্তু নির্বাচনটা হওয়ায় বাজার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে নির্বাচনের পরে এসে। 55 থেকে 50 টাকা মনে হয়েছিল, আপনারা জানেন আমার চেয়ে ভালো। কিন্তু এই বাজারটা ঊর্ধ্বগত হওয়ার কারণের কিন্তু কোনো পিছনে কারো কোনো হাত আছে কিন্তু জানাবেন। প্রধানত কারণ বাজার বেড়ে যাওয়ার কারণে, প্রধানত কারণ হচ্ছে নির্বাচন হয়েছে 12 তারিখ, 13, 14 এই 2 দিন মোটেও পেঁয়াজ 1 কেজি কোনো মার্কেটে পেঁয়াজ আমদানি হয় নাই। আর কাস্টমার 19 তারিখে থেকে রোজা, কাস্টমার আমদানি হয়ে গেছে বুঝছেন। আচ্ছা। এই ভোটের জন্য মানুষ পেঁয়াজ আমদানি করে নাই, এই জন্য বাজার বাড়েছে 50%। আর যারা ভুক্তা কিন্নেওয়ালা তারা 15-16 তারিখে যে পেঁয়াজ, রসুন, আদা, আলু কিনেছে, 1 মাসের এই পণ্য কিনেছে বুঝছেন, এরাও হঠাৎ করে বেশি ক্রয় করার কারণে ভুক্তাদের কিনবে হলে 1 সপ্তাহ পণ্য কিনেছে, 1 মাসের পণ্য। এই 2টা কারণে বাজার বেড়ে গেছিল বুঝছেন। আচ্ছা। তবে আমি আপনার মাধ্যমে জানাতে চাই বুঝছেন, আমি যতটুকু জানি, আমি দীর্ঘদিন যাবৎ বণিক সমিতির প্রচার সম্পাদক ছিলাম এবং 35 বছর আড়তদারি করতেছি। আমার এই পেঁয়াজ, আদা, রসুন, আলুর ব্যাপারে যতটুকু আমার জানি আমি সেই আলোতেই বলতেছি। দেশে যে উৎপাদন হয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং আপনার আপনার আলু, পেঁয়াজ, রসুন, আদা, আলু, এই 4টা পণ্যের মধ্যে একটা বহির্বিশ্বতে আমদানি করা, 3টা আমাদের দেশি পণ্য বুঝছেন। জি। এই গোটা রোজার মাস 30 রোজা পর্যন্ত আমাদের এই 4টা আইটেমের দাম বুঝছেন কোনো ক্রমেই বাড়বে না। সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমি আমার যেটুকু মানে বিশ্লেষণ করেছি এবং জরিপ করেছি, তাতে এই রোজার মাসে আমাদের পেঁয়াজ, রসুন, আদা, আলু এই 4টা পণ্যের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকবে। আচ্ছা, এবার আসেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে বাজার যে কমে গিয়েছে, এখন আমাদের দেশে যখনই বাজার কমে তখন বলে মিডিয়ার দোষ, আর যখনই বাজার বাড়ে তখন বলে আড়তদারের দোষ। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যাই, পেঁয়াজের যে বাজার উঠানামা করে, এটা আসলে মূলত কোথা থেকে করে? মার্কেট থেকে না হাট থেকে? মার্কেট পেঁয়াজের দাম কি আড়তদার বাড়ে না মিডিয়া বাড়ায় দেয়? সকলের একটা প্রশ্ন হচ্ছে। মিডিয়া দাম বাড়ায় না, আড়তদারের দাম বাড়ানো কমানো হাত নাই, মিডিয়ারও নাই। বাজারের গতিতে বাজার বাড়ে বুঝছেন। তবে কাঁচা পণ্য প্রায় 150 মতো পণ্য আছে বুঝছেন। এই 150 রকমের পণ্যই ভাল্লুকের জ্বরের মতো 2 ঘন্টা আগ পাশে বাজার বাড়ে আর কমে। যেমন বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি হলে বাজার কমে যায়, বাজারে একটু ক্রাইসিস হয়ে গেলে ক্রাইসিসে বাড়ে 50%, আর আমদানি না হওয়ার কারণে 50% বাড়ে বুঝলেন। কোনো মিডিয়ারও হাত নাই, কোনো আওতারও হাত নাই। আর আমরা এমন এক পণ্যের ব্যবসা করি, এটা কোনো গোডাউন জাত করা যায় না, এটা কোনো সিন্ডিকেট নাই, আর এর সিন্ডিকেট হয়ও না। আচ্ছা। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো কান্ট্রিতে পেঁয়াজের কোনো কোলেস্টোর বের হয় নাই, রসুনের কোনো কোলেস্টোর বের হয় নাই, আলুর কোনো আদার কোনো কোলেস্টোর বের হয় নাই, শুধুমাত্র আলুর কোলেস্টোর বের হয়েছে। আলুর দামটা নিয়ন্ত্রণ করতে পারে আলুর দ্বারা, কিন্তু পেঁয়াজ, রসুন আর আপনার আদা, এই 3টা জিনিসের কোলেস্টোর নাই। এটা বাজারের গতি, বাজার ওঠে আর নামে বুঝলেন। আচ্ছা। আমদানি বেশি হলে বাজার নিচে পড়ে যায়, আমদানি কম হলে বাজার বেড়ে যায়। আচ্ছা, এবার আসেন আরেকটা প্রশ্ন করছি। আমাদের যে নতুন সরকার, যেমন নতুন গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের, তারেক রহমান, আচ্ছা, উনি যেদিন শপথ গ্রহণ করবে তার আগে থেকে কৃষক বলতেছে উনি এসেছে, বাজার বৃদ্ধি হয়েছে। যখন এই শপথটা গ্রহণ করলো তখন বাজার কমে গেল।
তখনই সারা দেশে জ্যামজট পড়ে গেল। কিন্তু এই শপথ এবং প্রধানমন্ত্রী চেয়ারে বসায় কি এই বাজারে কি কোনো প্রভাব পড়ছে কিনা? কৃষক বলতেছে বাজারে প্রভাব পড়ছে, বাজার কমে গেছে উনি আসার পরে। আর আমরা যা দেখতেছি ক্রেতারা বলতেছে ভালো হয়েছে। এখন কৃষক বলতেছে ভালো হয় না, ক্রেতারা বলতেছে বাজার কমছে ভালো হয়েছে। এখন আমরা যাবো না কোন দিকে একটু জানাবেন। শুনেন, বাজারে মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ করলো বুঝছেন, জি। এই শপথের সঙ্গে বাজারের কোনো সম্পর্ক নাই। এই বাজারের গতি, বাজার কমেছে আর বাজারের গতিতে বাজার বেড়ে যাবে বুঝছেন, কাঁচামালের এটাই ধর্ম। আর যে অস্বাভাবিক যানজট হয়েছে, এই যানজট প্রধানমন্ত্রীর কারণে হয় নাই। যারা নতুন এমপি হয়েছে তারা শপথ নিতে গিয়েছিল বুঝছেন, তারাও জামে পড়েছিল। বিধায় এই প্রধানমন্ত্রী কি এমপিদের কোনো হাত নাই এই যানজটের বুঝছেন। না, এটা আমাদের তবে কৃষক ভাইরা বলেছে। কৃষক ভাইরা বলেছে যে কৃষক ভাইরা শুনেন, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজ 2টা বছর কৃষকেরা পেঁয়াজে, রসুনে আর আলুতে যে পরিমাণ লস খাইছে, তাতে 1,23,00,000 কৃষকের 1,20,00,000 পাগল হয়ে যাওয়ার কথা, পাগল উন্মাদ হয়ে যাওয়ার কথা। এত পরিমাণ লস খাইছে, মেরুদণ্ড ভেঙে গেছে, ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে, সারের দোকানে দেউলিয়া, তেলের দোকানে দেউলিয়া। এত পরিমাণ লস খাইছে এই পেঁয়াজের কৃষক, রসুনের কৃষক আর আলুর কৃষক। ওই কোন ভাষায় বলবো, আমি ডিকশনারিতে এই ভাষা খুঁজে পাই নাই। তবে আপনার মাধ্যমে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে কৃষকের হাতে হাত মেলাইছিল, এই খাদ্য ঘাটতি উনি পুরা করে দিয়ে গেছিল বুঝছেন। মরহুমা খালেদা জিয়া উনি 91 সালে 191টা আসন নিয়ে সরকার গঠন করেছিল। 8,000 10,000 টাকা কৃষি লোন এবং ইন্টারেস্ট সহ সব নির্বাচনী ইশতেহারে বলেছিল মকুব করে দেবে। এই কৃষি লোন, এই খালেদা জিয়ার সরকার কৃষি লোন মকুব করে দিয়ে গেছিল ইন্টারেস্ট সহ। বর্তমান যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহারে বলেছে যে কৃষি লোন আমি মকুব করে দেব। উনার বাবাও মকুব করেছিল, উনার আম্মাও মকুব করেছিল, উনি মকুব করবে। ওনারা কথা দিয়ে কথা রাখে, জবান দিয়ে জবান রাখে। উনি কৃষি লোন এবং ইন্টারেস্ট সহ মকুব করবে নিজ গুণে নিজ দায়িত্বে। আমি এই সাথে আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, সবিনয়ে অনুরোধ করি, করজোড়ে মিনতি করি, আকুল আবেদন করি যে কৃষি লোন মকুব করে দিবেন। আপনি নিজে মুখে বলেছেন আমরা ক্ষুদ্র লোন যারা লোন নিছে, আমরা ক্ষুদ্র লোন যারা নিছি তারা শেষ হয়ে গেছি। যারা এই ক্ষুদ্র লোন নিছি, বড় বড় 18টা কোম্পানির কাছে আমরা ব্যবসা করতে গিয়ে আমরাও শেষ হয়ে গেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, ক্ষুদ্র ঋণও মকুব করে দিবেন। এবং করোনা ভাইরাসে যারা প্রমোদনা লোন নিছিল, এই প্রমোদনা লোনগুলো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমি সনীল বন্ধন, করজোড়ে মিনতি, আকুল আবেদন, করজোড়ে মিনতি, এই এই ই লোনগুলা যেগুলা প্রমোদনা লোন, এইগুলো আপনি মাফ করে দিবেন। আপনার গোটা বিশ্বের কাছে আপনার মুখ উজ্জ্বল হবে, গোটা বিশ্বের দরবারে আপনি একজন প্রধান রাষ্ট্রনায়ক বলে পরিচিত হবেন। দেখেন, এই বিশ্বে এমন কোনো নজির নাই একটা ফ্যামিলির থেকে 3বার রাষ্ট্রনায়ক হওয়া। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যারা বুকে, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেছিল 50-70 বছরের লোক যারা, তারা ধানের শীষে ভোট দিয়েছে। এবং 40-50 বছর বয়স যারা, তারা খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়েছে। যারা তরুণ ভোটার 18 বছর থেকে 35 বছর বয়স, তারা তারেক জিয়ার আদর্শ বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়েছে। যার জন্য এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে 11 মাস হয়ে 2 দিন হলো। এত আসন কখনো বিএনপিও পায়নি, জামাতও পায়নি, আওয়ামী লীগও পাই নাই। মানুষ এই এক ফ্যামিলির থেকে 3বার রাষ্ট্রনায়ক হওয়া, 3বার রাষ্ট্রপ্রধান হওয়া পৃথিবীর কোনো নজির নাই।
আজকের চলমান বাজারের এখন যে পেঁয়াজের বাজার অবস্থা সেটা কেমন দেখা যাচ্ছে? এখন পেঁয়াজের বাজার অত্যন্ত কম, রসুনের বাজারও কম, আলুর বাজারও কম। আমি বাংলাদেশের 1,23,00,000 কৃষকের পক্ষে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অনুরোধ করি, বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে অনুরোধ করি, এত পরিমাণ এই কৃষকেরা লস খাইছে পেঁয়াজে, রসুনে আর আলুর, বাণিজ্য মন্ত্রণালয় মহোদয় আপনাকে অনুরোধ করি, আপনি বাইরের রাষ্ট্রে বাজার দেখে কিছু পেঁয়াজ রপ্তানি করেন, কৃষকেরা লসের হাত পেন বাসুক, কিছু আলু রপ্তানি করেন, কিছু রসুন রপ্তানি করেন, তাহলে দেশের আচ্ছা আচ্ছা, দেশে একটু উন্নতি হবে। আর আমি যদি বলতে চাই, আজকে চলমান বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি চলছে? আজকে বিক্রি হচ্ছে 29 টাকা থেকে শুরু করে 33 টাকা। আচ্ছা, বাজারে আলু কত করে বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে 9 টাকা থেকে শুরু করে 10.5 টাকা। রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করলাম 40 টাকা থেকে 60 টাকা। আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি করলাম 103 টাকা থেকে 5 টাকা। পেঁয়াজের বাজার আরেকটু বাড়বে? পেঁয়াজ বাজার একটু বাড়বে বলে মনে হচ্ছে, কারণ গত 16 তারিখে রাত্রিতে যে অস্বাভাবিক মানে কাল্পনিক আমদানি হয়েছিল, এই কাল্পনিক আমদানিটা একটু কমে গেছে। আজকে আমদানি কম হয়েছে, আগামীকাল যে একটু আমদানি কম হয় আর কৃষকের একটু ধৈর্য সহকারে বাজারে আমদানি করে বাজারটা 40 টাকা 38 টাকা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়েছে যারা তরুণ ভোটার, 18 বছর থেকে 35 বছর বয়স, তারা তারেক জিয়ার আদর্শ বুকে ধারণ করে ধানের শীষে ভোট দিয়েছে, যার জন্য এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে 11 মাস হয়ে 2 দিন হলো। এত আসন কখনো বিএনপিও পায়নি, জামাতও পায়নি, আওয়ামী লীগও পাই নাই। আচ্ছা। মানুষ এই এক ফ্যামিলির থেকে 3বার রাষ্ট্রনায়ক হওয়া, 3বার রাষ্ট্রপ্রধান হওয়া পৃথিবীর কোনো নজির নাই। আজকের চলমান বাজারের এখন যে পেঁয়াজের বাজার অবস্থা সেটা কেমন দেখা যাচ্ছে? এখন পেঁয়াজের বাজার অত্যন্ত কম, রসুনের বাজারও কম, আলুর বাজারও কম। আমি বাংলাদেশের 1,23,00,000 কৃষকের পক্ষে